আচ্ছা ফরিদ, আমার কাছে দুইটা স্বর্ণের বালা আছে, আর অন্য কোনো গয়না আছে কিনা জানি না, তবে বালা দুইটা আছে, এটা আমার নিজের মুখে স্বীকার করছে। আমার কাছে স্বর্ণের দুইটা বালা আছে, অথচ এতদিন হয়ে গেল আমার তো কোনোদিনও করলো না। আছে ফরিদ আছে, আমার কাছে সত্যি সত্যি দুইটা স্বর্ণের বালা আছে। আমি না হয় পরের মাইয়া, এর লেগে আমার কাছে আম্মা কয় না, কিন্তু তুমি তো তার নিজের পোলা, তোমার কাছ থেকে ওর কথাটা গোপন করলো। মা, দুধটা খাও তো, তুমি দিন দিন কেমন দুর্বল হয়ে যেতেছো, দুধটা খাও। আর দুর্বল এখন মূল্যেই বাঁচি, যার সংসারে শান্তি নাই হ্যাঁ আর দুর্বল কি সবল কি। মা, তোমার একটা কথা কই, এই যে জবা জবা তার ভুল বুঝতে পারছে, সে তার ভুলের জন্য আমার কাছে ক্ষমাও চাইছে। আমি বিশ্বাস করি না। না না মা, তুমি বিশ্বাস করো, জবা এখন বদলাই গেছে। ওর মনের মধ্যে যে একটা আসল শয়তান বাসা বাঁধছিল, কোনো না কোনো কারণে আল্লাহ তার হেদায়েত দান করছে, সে এখন আমার কাছে ক্ষমা চাইছে। মা, তুমি তারে ক্ষমা করে দাও। ক্ষমা কি মুখের থেকে আহেরে, ক্ষমা আহে অন্তর থেকে। জবা যদি ভালো হয়, ওর আচার ব্যবহারে আমি ওর ক্ষমা করে দিই। আম্মা, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি আপনার কথা দিতেছি, আপনার সংসার আমি আপনার মতো আগলায় রাখবো। দেখছো মা, কইছি না জবা আর আগের জবা নাই, ও বদলাই গেছে। তুমি আমাকে দোয়া করে দাও, আমরা সুখী হব। তাই জানে হয়। আইয়া ওই মা, ওই যে তোমার হাতের দুটা স্বর্ণের বালা আছে না, এগুলা একদিন দিয়ে তো বার কইরা একটু ওজন দিয়া নিয়ে আসবো রে। হায় রে মা, সোনার বালা, মানে সোনার যেই দাম বাড়ছে, তুমি কোথায় না কোথায় রাখছো, একটু যত্ন করে রাখতে হতো তো। আমার হাতের বালা আছে, তোরে কে কইছে? কে বলবো কি মা, তুমি না আমার বলতা যে এই যে তোমার কাছে আছে। আমি তোরে কথায় কথায় কবে কইলাম আমার বালা আছে? হ্যাঁ, তোর বাপের কি জমিদার নাকি যে আমার বালা পরাইবো? আমার একটা ছোট্ট কানের দুলা ছিল, সেইটা তোর বাপের চিকিৎসার জন্য আমি বেঁচে দিছিলাম। আমার কাছে এখন বালা বুলা কিছুই নাই। আর বউ, এই দুধটা তুমি খাও, আমার আর সুস্থ সবল হন লাগবে না। লইতেছি বৌমা, আহো তাতে চাটা নিয়ে আহো। মা জবা, ঠিকঠাক মতো শাশুড়ির সেবা যত্ন করো তো মা? হ্যাঁ আব্বা, আমি আমার সাধ্য মতো সেবা করি। সেবা যত্ন ঠিক মোটেই করে, কিন্তু ইদানিং বৌমার চোখ আবার আমার ঘরের কোনা কাঞ্চের ভিতরে বেশি। কি যে কর না বিয়ান সাহেব, আর চোখ তো আপনার ঘরের দিকে বেশি যাইবই। আপনার এখন বয়স হয়েছে, আপনি একা একটা ঘরের ভিতরে থাকেন, আপনার কখন কি লাগবো না লাগবে এসব খোঁজ খবর রাখতে হইব না? তাছাড়া আপনার ঘরটাও তো পরিষ্কার রাখতে হইব নাকি? ঘরটা তো বয় পরিষ্কার রাখতে হইব, ঠিক কথাই কইছে। মনটা পরিষ্কার রাখতে হইব না? আম্মা, আপনার গোসলের পানি দিছি, আপনি তাহলে গোসলে যান। বাবা, এই নইলো আমার মাইয়া। শুনরে মা, এরকম সব সময় শাশুড়ির সেবা যত্ন করবি, শাশুড়ির খোঁজ খবর নিবি, মন জোগায় চলবি, তখন দেখবি তো সুখ শান্তির অভাব হইব না। বিয়ে সাহেব আসছে যখন, একটা কাজ করেন, বৌমারে কয়দিনের লেগে আপনার বাড়িতে নিয়ে রাখেন। না আম্মা, এখন যাওয়া যাইব না। যাওয়া যাবে না? আপনার ছেলের নতুন চাকরি হয়েছে, এখন তার রাইখা চলে গেলে সে কষ্ট পাবে।